উপমন্যু ও আরুণির উপাখ্যান। সৌতি বলে, অপূর্ব শুনহ মুনিগণ, কহিব বিচিত্র কথা পুরাণ বচন। অবন্তী নগরে দ্বিজ নাম সন্দীপন, তার স্থানে শিষ্যগণ করে অধ্যয়ন। এক শিষ্যে দ্বিজ গাভী কইল সমর্পণ, গুরু আজ্ঞাক্রমে তারে করেন রক্ষণ। কতদিনে কহে গুরু কহ শিষ্য বর, বড় পুষ্ট দেখি যে তোমার কলেবর। কিবা খাও কোথা পাও, কহ সত্যবাণী। শুনিয়া বলেন শিষ্য করি জোর পানি। গাভীগণ দোহনান্তে পিয়ে বৎসগণ, পশ্চাতে যে খাই আমি করিয়া দোহন। গুরু বলে, এতদিনে সব জানা গেল, এই হেতু বৎসগণ দুর্বল হইল। আর কভু না করিও তুমি হেন কাজ, গাভী দুহি খাও তুমি, মুখে নাহি লাজ। গুরু আজ্ঞা শুনি দ্বিজ গেল গাভী লইয়া, কতদিনে পুনতারে কহিল ডাকিয়া। উচিত কহিতে শিষ্য না হইও রুষ্ট, পুনশ্চ তোমারে দেখি বড় হৃষ্টপুষ্ট। গাভী দুগ্ধ পুন বুঝি করো তুমি পান। শিষ্য কহে, গোসাই করো অবধান। যেই হইতে তুমি মোরে করিলে বারণ, ভিক্ষা করি নিত্য করি উদর পূরণ। গুরু বলে, ভিক্ষা করি পুরাও উদরে, এবে ভিক্ষা করি সব আনি দেহ মোরে। এত শুনি গাভী লইয়া গেল দ্বিজ বর, পুনঃ জিজ্ঞাসিল কত দিবস অন্তর। কহ শিষ্য, বড় পুষ্ট দেখি তব কায়, কি খাইয়া রহিয়াছ কহিবে আমায়। শিষ্য কহে, গাভী রাখি অরণ্য ভিতর, রক্ষক রাখিয়া আমি যাই যে নগর। দিবসেতে যত ভিক্ষা দিই তব ঘরে, সন্ধ্যাতে মাগিয়া ভিক্ষা ভরি যে উদরে। হাসিয়া বলিল গুরু, এ কোন বিচার, শ্রেষ্ঠ ভিক্ষা রাত্রে তুমি করো আপনার। রাত্রি দিবা যত পাও আনি দিবে মোরে। এত শুনি গাভী লইয়া গেল বনান্তরে। ক্ষুধায় আকুল আত্মা ভ্রমে বনে বন, অর্কের কমল পত্র করো এ ভক্ষণ। বড়ই দুর্বল হইল শীর্ণ হইল কায়, দেখিতে না পায় তবু গোধন চড়ায়। ভ্রমিতে ভ্রমিতে দেখো দৈবের লিখন, নিরুদাক কূপ মধ্যে পড়িল ব্রাহ্মণ। সমস্ত দিবস গেল হইল সন্ধ্যাকাল, গৃহেতে আইল সবে গোধনের পাল। শিষ্য না দেখিয়া গুরু দুঃখিত অন্তর, অন্বেষণে গেল দ্বিজ অরণ্য ভিতর। কোথা গেল উপমন্যু, ডাকে দ্বিজ বর। উপমন্যু বলে, আমি কূপের ভিতর। গুরু বলে, উপমন্যু পড়িলে কি মতে। উপমন্যু বলে, চক্ষে না পাই দেখিতে, অর্কপত্র খাইয়া নয়ন অন্ধ হইল। শুনিয়া আচার্য তবে উপদেশ কইল, দেব বৈদ্য অশ্বিনী কুমার দুইজন, শীঘ্র করো দ্বিজ বর তাদিগে স্মরণ। এত শুনি দ্বিজ বহু স্তবন করিল, ততক্ষণে দুই চক্ষু নির্মল হইল। কূপ হইতে উঠিয়া ধরিল গুরু পদ, সন্তুষ্ট হইয়া গুরু কইল আশীর্বাদ। আজ্ঞা পেয়ে গেল দ্বিজ পরম আহ্লাদে, সর্বশাস্ত্র জ্ঞাত হইল গুরু আশীর্বাদে। ধান্য ক্ষেত্রের জল যায় বাহির হইয়া, যত্ন করি আলি বান্ধি জল রাখো গিয়া। জল সব যায় গুরু পাছে ক্রোধ করে, আপনি শুইল দ্বিজ বান্ধের উপরে। সমস্ত দিবস গেল হইল রজনী, না আইল শিষ্য দ্বিজ চলিল আপনি। ক্ষেত্র মধ্যে গিয়া ডাক দিল দ্বিজ বর, শিষ্য বলে শুয়ে আছে আলির উপর। বহু যত্ন করিলাম না রহে বন্ধন, আপনি শুইনু বান্ধে তাহারও কারণ। শুনিয়া বলিল গুরু আইস উঠিয়া, শীঘ্র আসি গুরু পদে প্রণমিল গিয়া। আশিস করিয়া গুরু করিল কল্যাণ, চারি বেদ শত শাস্ত্রে হোক তব জ্ঞান। এত বলি বিদায় করিল দ্বিজ বর, প্রণাম করিয়া শিষ্য গেল নিজ ঘর। পুণ্য কথা ভারতের শুনে পুণ্যবান, কাশীরাম দাস কহে ভব পরিত্রাণ।
উতঙ্কের উপাখ্যান। উতঙ্ক তৃতীয় শিষ্য পরে গুরু স্থানে, কতদিন যায় গুরু যজ্ঞ নিমন্ত্রণে। উতঙ্কে বলিল গুরু থাকো তুমি ঘরে, কিছু নষ্ট হয় থাকিবে গোচরে। এত বলি গেল দ্বিজ যথাযোগ্য স্থান, কতদিনে গুরুপত্নী কইল ঋতু স্নান। উতঙ্কে ডাকিয়া তবে ব্রাহ্মণী কহিল, তোমারে সমর্পি গৃহ তব গুরু গেল, কোন দ্রব্য নষ্ট যেন নহে কদাচন। ঋতু নষ্ট হয় তুমি করহ রক্ষণ। শুনিয়া বিস্ময় চিত্ত হইল উতঙ্ক, উদ্বিগ্ন বসিয়া ভাবে হৃদয়ে আতঙ্ক। কি করিব কি হইবে ইহারও উপায়, গৃহ রক্ষা হেতু গুরু রাখিল আমায়। ঋতু রক্ষা কর্ম এই না হয় আমার, পরদার মহাপাপ তাহে গুরুদার। এত চিন্তে ব্রাহ্মণীরে না দিল উত্তর, ব্রাহ্মণ আইল কত দিবস অন্তর। উতঙ্কের তাপ ব্রাহ্মণীর মনে জাগে, একান্তে ব্রাহ্মণী কহে ব্রাহ্মণের আগে। দিবে গুরু দক্ষিণা উতঙ্ক যেই ক্ষণে, পাঠাইবে তাহাকে আমার সন্নিধানে। তবে দ্বিজ জানিল সকল বিবরণ, তুষ্ট হয়ে উতঙ্কে বলিল ততক্ষণ। যাহ দ্বিজ সর্বশাস্ত্রে হও তুমি জ্ঞাত, শুনিয়া উতঙ্ক কহে করি জোর কর। আজ্ঞা করো গোসাই দক্ষিণা কিছু দিব। গুরু বলে আমি তো তোমারে না মাগিব, যদি দিবা দেহ গুরু পত্নী যাহা মাগে। এত শুনি গেল দ্বিজ গুরু পত্নী আগে, দক্ষিণা যাচয়ে দ্বিজ করি জোর পানি। হৃদয়ে চিন্তিয়া তবে বলিল ব্রাহ্মণী, পৌষ্য নৃপতির স্ত্রীর শ্রবণ কুণ্ডল, আনি দিলে পাই তব দক্ষিণা সকল। সপ্তদিন ভিতরে আনিয়া দিবে মোরে, না আনিলে দিব সাপ কহিলাম তোরে। এত শুনি উতঙ্ক গুরুরে নিবেদিল, যাও হে নির্বিঘ্নে দ্বিজ গুরু আজ্ঞা দিল। গুরুকে প্রণাম করি উতঙ্ক চলিল, কত দূর পথে এক বৃষভ দেখিল। পুরীশ ত্যাজিয়া বৃষ আছে দাঁড়াইয়া, উতঙ্কে দেখিয়া বৃষ বলিল ডাকিয়া, হ্যারো দেখো মল মোর উতঙ্ক ব্রাহ্মণ, হইবে তোমার প্রিয় করহ ভক্ষণ। উতঙ্ক বলিল হেন নহে কদাচন, অসম্মান পথে প্রিয় নাহি প্রয়োজন। বৃষ বলে অসম্মান নহে দ্বিজ বর, তোমার গুরুর দিব্য খাও এ গোবর। গুরু দিব্য শুনি দ্বিজ ভাবিল বিস্তর, গোবর ভক্ষণ করি চলিল সত্তর। তথা হইতে চলি গেল পৌষ নৃপবর, মাগিল কুণ্ডল যুগ্ম ভূপতি গোচর। নৃপ পাঠাইল দ্বিজে রানীর সদনে, কর্ণ হইতে কুণ্ডল দিলেন ততক্ষণে। কর্ণ হইতে কুণ্ডল কাটিয়া দিল রানী, পাইয়া কুণ্ডল চলি গেল দ্বিজ মণি। যেই ক্ষণে দ্বিজ হাতে কুণ্ডল পাইল, সেই ক্ষণে তক্ষক তাহার সঙ্গ নিল। পরশ করিতে দ্বিজে নাহিক শক্তি, পাছে পাছে ধায় ধরি সন্ন্যাসী মূরতি। কত পথে উতঙ্ক দেখিয়া সরোবর, স্নান হেতু নামে বস্ত্র থুইয়া উপর। বসন ভিতরে দ্বিজ কুণ্ডল থুইল, ছিদ্র পেয়ে তক্ষক কুণ্ডল হরি নিল। উতঙ্ক দেখে থাকি জলের ভিতরে, সন্ন্যাসী কুণ্ডল লইয়া পশিল বিবরে। উপায় না দেখি মুনি বিষাদিত মন, নখেতে বিবর দ্বার করো এ খনন। এ সকল বৃত্তান্ত জানিল পুরন্দর, ব্রাহ্মণের দুঃখে দুঃখী হইল অন্তর। সেই দণ্ডে নিজ বজ্র কইল নিয়োজন, বিষধরের দ্বার মুক্ত হইল ততক্ষণ। পাতালে উতঙ্ক গিয়া প্রবেশ করিল, ভ্রমিল অনেক স্থানে অনেক দেখিল। চন্দ্র সূর্য গতায়াত গ্রহ তারাগণ, মাস বর্ষ ষড় ঋতু সবারও সদন। অনেক ভ্রমিল দ্বিজ পাতাল ভিতরে, না দেখিল সন্ন্যাসীরে গেল কোথাকারে। হেন কালে অশ্বরূপে বলে বৈশ্যানর, হে উতঙ্ক ব্রাহ্মণ আমার বাক্য ধর। গুরু জ্ঞান মোরে তুমি করহ বিশ্বাস, শ্রেয় হবে মোর গুহে করহ বাতাস। গুরু নাম শুনি দ্বিজ বিলম্ব না কইল, কিছু না পাইয়া মুখে গুহে ফুক দিল। গুহে ফুক দিতে ধূম বাহিরায় মুখে,
ধূমময় সকল করিল নাগলোকে। প্রলয়ের প্রায় হইল ঘোর অন্ধকার, বিস্মিত হইয়া নাগ করিল বিচার। বাসুকী প্রভৃতি যত শ্রেষ্ঠ নাগগণ, কি হেতু হইল ধূম জিজ্ঞাসে কারণ। চর মুখে বৃত্তান্ত পাইল ততক্ষণ, তক্ষকে আনিয়া বহু করিল গর্জন। দেহ শীঘ্র কুণ্ডল ব্রাহ্মণ হোক সুখী, এত বলি দ্বিজে তুষ্ট করিল বাসুকী। কুণ্ডল পাইয়া দ্বিজ গেল অশ্বস্থানে, পৃষ্ঠে করি অশ্ব লইয়া থুইল ব্রাহ্মণে। সপ্তদিন পূর্ণে আসি গুরুর গৃহেতে, দেখে গুরু পত্নী ক্রোধে আছে জল হাতে। মুখেতে নির্গত হইতে ছিল বজ্রবাণী, হেন কালে উতঙ্ক দিলেন যুগ্মমণি। কুণ্ডল পাইয়া হৃষ্ট ব্রাহ্মণী হইল, উতঙ্ক সকল কথা গুরুকে কহিল। গুরু প্রদক্ষিণ করি করিল গমন, যথা রাজা জন্মে জয় চলিল ব্রাহ্মণ। ব্রাহ্মণ দেখিয়া রাজা করিল বন্দন, জিজ্ঞাসিল মুনি বরে কেন আগমন। দ্বিজ বলে, নৃপতি করহ কোন কর্ম, পিতৃবৈরী না মারিলে নহে পুত্র ধর্ম। চণ্ডাল তক্ষক নাগ বড় দুরাচার, দংশিল তোমার বাপে বিখ্যাত সংসার। তাহার উচিত রাজা করিতে জুয়ায়, সর্বকুল বিনাশিতে করহ উপায়। উতঙ্ক বচন শুনি রাজা জন্মে জয়, মন্ত্রীগণে জিজ্ঞাসিল মানিয়া বিস্ময়। কহ সত্য মন্ত্রীগণ ইহারও কারণ, তক্ষক দংশনে হইল পিতার মরণ। ব্রহ্মশাপে মরিলেন পিতা হেন জানি, তক্ষক এমন কইল কভু নাহি শুনি। রাজার এমত বাক্য শুনি মন্ত্রীগণ, কহিতে লাগিল তবে কথা পুরাতন। মহাভারতের কথা অমৃত সমান, কাশীদাস কহে সাধু সদা করে পান।